আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, শার্লি আবদো নামটা অনেকের কাছে অপরিচিত, আবার অনেকের কাছে পরিচিত। এই হচ্ছে সেই পত্রিকা, ফ্রান্সের প্যারিস থেকে, যেটাকে প্রকাশ করা হয় 1970 সাল থেকে। আপনার এই পত্রিকাটা সাপ্তাহিক একটা ম্যাগাজিন পত্রিকা হিসাবে কাজ করছে। তো এই পত্রিকাটি প্রকাশের পর থেকেই বিভিন্ন সময় তাদের টার্গেট হচ্ছে ইসলাম এবং মুসলমান ধর্মকে আপনার টার্গেট করে, আল্লাহ রাসূল, পবিত্র কোরআন এবং ইসলামিক যারা বিশেষ মানুষ আছেন তাদেরকে টার্গেট করে ব্যঙ্গাত্মক এবং বিদ্রুপাত্মক কার্টুনগুলো প্রকাশ করা। বেসিক্যালি এটা আপনার এই ধরনেরই একটা পত্রিকা, বাট এরা এই ধরনের কর্মকাণ্ডের জন্য সাল 2011, 2015 এবং কি 2020 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ কিছু কুরুচিপূর্ণ কার্টুন তারা আঁকার কারণে বিভিন্ন সময় তাদের বেশ কিছু সাংবাদিক কিন্তু আপনার আত্মঘাতী হামলায় নিহত হয়েছে, বাট তারা তাদের অ্যাক্টিভিটিস বন্ধ করার আপনার পক্ষে না। ইভেন পাশাপাশি এই মুহূর্তে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরকারি পৃষ্ঠপোষকতায় এই শার্লি আবদোর পাশে দাঁড়িয়েছে। আর আপনারা জানেন যে এই আন্দোলন বর্তমানে সারা বিশ্ব জুড়ে হচ্ছে, যে একটা ধর্মের প্রধান একজন যিনি পুরুষ, তাকে টার্গেট করে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেটা কতটা ফ্রিডম অফ স্পিচ আসলে রুলস রেগুলেশন ফলো করে। কিন্তু মজার বিষয় হলো, আরব বিশ্বগুলো যখন এই ফ্রান্সের বিভিন্ন প্রোডাক্ট বয়কট করার জন্য ডাক দিল, বাংলাদেশে হওয়ার বেশ কিছু দেশ, এবং কি সবচেয়ে বেশি অ্যাক্টিভ হচ্ছে এই মুহূর্তে তুরস্ক যিনি প্রেসিডেন্ট আছেন এরদোয়ান তাইয়ান সাহেব, তার বিরুদ্ধে আসলে আজকে নতুন আর একটা অ্যাক্টিভিটিস দেখালো এই শার্লি অ্যাবদো। তারা করেছে কি, আজকে তুরস্কের প্রেসিডেন্ট, আপনারা জানেন যে গত পরশু দিনের আগের দিন সম্ভবত তিনি ফ্রান্সের প্রেসিডেন্টকে নিয়ে একটা বক্তব্য করেছিলেন যে ইমানুয়েল ম্যাক্রো বেসিক্যালি আপনার মানসিক সমস্যায় ভুগছে, তার আসলে মানসিক ডাক্তার দেখানো দরকার। এই কথাটার কারণে ফ্রান্সের এই পত্রিকা তারা আজকে নতুন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কার্টুনের পরপরই আবার আজকে এরদোয়ান তাইয়ানকে নিয়ে আপনার নতুন করে একটা কার্টুন প্রকাশ করেছে। স্ক্রিনের এক অংশে দেখতে পাচ্ছেন সেই কার্টুনটি। সেইখানে তারা যেটা দেখিয়েছে যে এরদোয়ান সাহেব একটা গেঞ্জি এবং কি একটা অন্তর্বাস পরা অবস্থায় বসে আছেন, আর পাশে একজন নারী যার কাপড় তিনি এইভাবে তুলছেন। আর এই কার্টুনটা বেসিক্যালি তাকে আপনার হেনস্থা করার জন্য, বা এক ধরনের শত্রুতা মেন্টালিটি থেকে যাই হোক, তাকে আপনার সামাজিকভাবে নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য তারা এই কার্টুনটা প্রকাশ করেছে। আর এই কার্টুন প্রকাশের পরে বেসিক্যালি সমগ্র আরব বিশ্বে সেকেন্ড টাইম আরেকটা নতুন ক্ষোভ দেখা দিচ্ছে, যারা এরদোয়ানকে পছন্দ করেন বা অপছন্দ করেন তাদের কাছেও, যে ফ্রান্সের সমালোচনা করলেই এই মুহূর্তে ফ্রিডম অফ স্পিচের নামে তারা যা করছে তা আসলেই কতটুকু জাতিসংঘের মানবাধিকার আইন এবং বিশেষ যে কিছু ফ্রিডম অফ স্পিচের রুলস আছে সেগুলো তারা কতটুকু ফলো করছে। আর এই বিষয়টা নিয়ে আপনার তুরস্কের যিনি প্রেসিডেন্ট আছেন, তার যে যোগাযোগ পরিচালক আছেন, তিনি একটা বক্তব্য দিয়েছেন যে ফ্রান্স যেটা করছে সেটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণাত্মক এবং প্রতিশোধমূলক, যেটা সরাসরি সাংস্কৃতিক বর্ণবাদ এবং সাংস্কৃতিক যে ধর্মীয় মেন্টালিটি আছে সেগুলোকে টার্গেটেড করে তারা কাজ করছে। পাশাপাশি তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ওয়াক ফুটকে সম্ভবত তিনিও আপনার এটা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি তার এক টুইট বার্তায় এটা নিয়ে সমালোচনার পাশাপাশি তিনি বলেছেন যে তুরস্ক এই ফ্রান্সের বিরুদ্ধে বা শার্লি আবদো পত্রিকার বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা জানেন যে বাংলাদেশেরও সাইবার 71 নামক আমাদের যে টাইগাররা আছেন, তারাও কিন্তু তুরস্কের এই শার্লি আবদোর ওয়েবসাইটকে গতকালকে 1.5 ঘন্টা ধরাশায়ী হামলা করে এই ওয়েবসাইট কিন্তু হ্যাক করে ফেলেছিল, এবং এটা হ্যাং করে ফেলেছিল, এটা সার্ভার খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভবত আজকে ফ্রান্সের এই পত্রিকা আবার রিকভার করে নিয়ে তারা নতুনভাবে এই কাজটা করছে। সাইবার 71-এর আমাদের এখানে নাম প্রকাশ আসলে উচিত না। তো আমাদের যারা এই সাইবার 71-এর বিশেষজ্ঞ আছেন, তারা গতকালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল। তারার যে উদাহরণটা এখানে নিয়ে আসছিল, যে ধরেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আপনার এই কি বলা হয় যে তাকে আগুনে ফেলার জন্য যে বিশাল যজ্ঞের আয়োজন করে, সেই যজ্ঞের ভিতরে একটা ছোট ব্যাঙ সে গিয়ে হঠাৎ করে প্রস্রাব করে দেয়। কথিত আছে, এটা কোনো হাদিস না, বাট একটা লোকমুখে প্রচলিত গল্প। তো নমরুদ নাকি জিজ্ঞেস করে যে ব্যাং, তুই পেশাব করে কি হবে এই বিশাল অগ্নিকাণ্ডের ভিতরে, হ্যাঁ এটা কি আসলে কোনো কাজে দিবে? তখন ব্যাং বলেছিল যে আমার কাছে যা আছে আমি তাই দিয়ে এটা প্রটেস্ট করলাম। তার মানে হচ্ছে আপনার কাছে যা আছে আপনি তাই দিয়ে প্রতিবাদে সামিল হতে হবে, বাট তার মানে এনে যে কোনো সহিংস সামিল। সাইবার 71 যেটা করেছে যে তারা ফেসবুকে গ্রুপ খুলে সকল যারা এই লাইনে এক্সপার্ট আছেন, হ্যাকিং বা অন্যান্য বিষয়ে, তাদেরকে আহ্বান করেছে যে আপনারা 2-5 জন একসাথে হন, আমাদের সাথে কাজ করেন। আর বাংলাদেশ সাইবার 71-এর সাথে বিশ্বের অন্যান্য দেশের হ্যাকাররাও কিন্তু যুক্ত হয়েছিল। গতকালকে দেখানো হচ্ছিল লাইভে যে কীভাবে তাদের ওয়েবসাইট হ্যাক করা হচ্ছে। ইভেন
বাংলাদেশের হ্যাকারদের এই হ্যাকিং যেই বার্তাটা ছিল, অলরেডি আপনারা জানেন যে শার্লি আব্দু সহ বেশ কয়েকটা ওয়েবসাইটে ঢুকলে আপনারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত, তারপর হচ্ছে গজল, এরকম কিছু জিনিস দেখা যাচ্ছিল, তাই না? সেটা হচ্ছে আমাদের হ্যাকাররা করেছে। আল্লাহ তাদের ন্যাক হায়াত দান করুক। তো এখন হচ্ছে কি যে এটার ফলে ফ্রান্সে আপনার সতর্কতা জারি করা হয়েছে, ওয়েবসাইটগুলোকে সিকিউর করা হচ্ছে। আর পাশাপাশি ফ্রান্সের সরকার, বিশেষ করে বাংলাদেশ সহ আপনার বেশ কয়েকটা মুসলমান দেশ যেখানে এই আন্দোলনগুলো তীব্রতর, সেইখানে তাদের যে দূতাবাসগুলো আছে সেখানেও তারা বিশেষ বার্তা পাঠিয়েছে যেন তাদের দেশের নাগরিকরা বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয়। ফ্রান্স আসলে এই মুহূর্তে কি চাচ্ছে? ফ্রান্সের মোটিভ একবারে স্পষ্ট। এদের পাশে আমাদের পাশের দেশ ভারতের একাংশের হিন্দুরা, সকল হিন্দুদের কথা বলা উচিত হবে না, একাংশের হিন্দু শ্রেণীরা তারা আবার ওয়েল ডান ফ্রান্স, হ্যাশট্যাগ ফ্রান্স দিয়ে আই স্ট্যান্ড উইথ ফ্রান্স সহ নানান ধরনের মুখরোচক কথাবার্তায় বিজেপির কিছু মন্ত্রী, এমপি, আর পাশাপাশি কিছু উগ্র মেন্টালিটির হিন্দুরা ফ্রান্সকে সমর্থন জানিয়েছে। কারণ তাদের চিন্তা হচ্ছে যে ভারতের ভিতরে যে 20 কোটি মুসলমান আছে, এই মুসলমানরা কিন্তু কমিউনিটিটা বড় হচ্ছে, আর এটাই তাদের অ্যালার্জি। তারা তাদের দেশের ভিতরে যতটুকু পারছে ধর্মকে কন্ট্রোল করার জন্য, ইসলামের মূল মূল আকিদাগুলোকে হাত দেওয়ার জন্য তারা কিন্তু করছে। পাশাপাশি যখন ফ্রান্সে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে, তারা যে না, ফ্রান্সের এই শার্লি আবদো পত্রিকা যেটা করেছে সেটা সমালোচনার, যে যেহেতু ইসলাম ধর্মের একজন প্রধান পুরুষ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে নিয়ে এই ধরনের কর্মকাণ্ড করাগুলো ঠিক না, এইটার সমালোচনা না কইরা বরঞ্চ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যা করছে সেগুলোকে তারা সহমত জানাচ্ছে। তারাও চাচ্ছে মুসলমানদেরকে দমিয়ে রাখতে, মুসলমানদেরকে মানে সমান করতে। কিন্তু আপনাদের এই স্বপ্ন আসলেই দুঃস্বপ্ন। ইসলাম এত সস্তা ধর্ম না। যারা আরব বিশ্বে বা বাংলাদেশে বসবাস করছেন আপনাদের পয়েন্টের জায়গাটা আলাদা, কিন্তু আমরা যে এখানে বসবাস করছি এখানে নানান ঝামেলা আছে। বাট আমরা সহিংস আন্দোলনের পক্ষে না, অহিংস আন্দোলন। যেমন দেখেন ফ্রান্সের যখন পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে তখন তারা করছে কি, সবচেয়ে বেশি স্ট্রংলি ডাক দিয়েছিল তুরস্ক, পাশাপাশি কুয়েত, পাশাপাশি সৌদি আরব, আরও আরব দেশগুলা। কিন্তু এতটাই স্ট্রংলি অ্যাক্টিভিটিস তুরস্কের মতন কেউ দেখায়নি, পাশাপাশি পাকিস্তানও দেখাইছে। তো দেখা গেল যে ফ্রান্সের যে অর্থনৈতিক বাজারটা, বিশাল একটা অর্থনীতির বাজার, তারা কিন্তু বহির্বিশ্বে রপ্তানির মাধ্যমে রেমিটেন্স অর্জন করে নিচ্ছে বা বিদেশ থেকে পয়সা যাচ্ছে তাদের দেশে। এখন সেগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন তারা করছে কি, আক্রমণাত্মক হয়ে উঠছে। আর এইটা হচ্ছে দ্য রাইট ওয়ে টু প্রোটেস্ট। ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে। বাংলাদেশে হাজারো মানুষের ঘরে ঘরে গার্নিয়ার নামক, লরিয়াল নামক, ডিওর নামক এই প্রসাধনীগুলো খুব অ্যাভেলেবেল, বিশেষ করে গার্নিয়ার এবং লরিয়াল। আপনারা সেই পণ্যগুলোকে বয়কট করুন। যারা আমাদের দোকানদার ভাইরা আছেন তারা এগুলাকে এক্সপোর্ট ইম্পোর্ট এগুলা বন্ধ করে দেন, এগুলা দোকানে বেচা বিক্রি বন্ধ করে দেন, তাহলে ফ্রান্সের টনক নড়বে। আমরা চাই না যে অন্য কোনো ধর্মকে আমরা উস্কানিমূলক দিই বা আমাদের ধর্মকে কেউ উস্কানিমূলক কথাবার্তা বলে আমাদের সাথে এই ধরনের সমস্যায় জড়ায়। যার যার ধর্ম তার তার। ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস। মুসলমানরা শান্তিতে বিশ্বাস করে। আমরা অন্য ধর্ম নিয়ে এরকম কটূক্তি, অ্যালার্জিমূলক বা কোনো বিদ্রুপাত্মক কাজ করি না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।